রেডি হয়ে গেছে রাবড়ি। 1.5 লিটার দুধের এই যে রাবড়িটা আমি বানিয়েছি। আর আজকে তো মানে মেঘলা, জানি না রোদ উঠবে কিনা। মেঘলা মানে একবারে কুয়াশাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে মেথি শাক, হ্যাঁ, তো লাঞ্চের জন্য মেথির পরোটা বানাবো। মেথি শাককে বেছে ধুয়ে যতটা সম্ভব জলটা শুকিয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো আটারই বানাবো পরোটা। আটার সাথে একটু হলুদ নিয়ে নিয়েছি কালারের জন্য, আর কাঁচা লঙ্কা আদা থেতো করে নিয়েছি, একেবারে পেস্ট করিনি। আর কিছু মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওটা হচ্ছে জোয়ান, হ্যাঁ, আর নুন স্বাদ মতো। তো তেল ঘি মিক্স করে আটাটা প্রথমে আগে মেখে নেব, তারপরে কিন্তু আমি শাকটা মেশাবো, হ্যাঁ। তো আটাটা এই যে তেল আর মশলাপত্র দিয়ে এই যে মুঠো মুঠো হয়ে যাচ্ছে, মানে সুন্দরভাবে কিন্তু মাখানো হয়েছে। এবারে আমি শাকগুলো মেশাবো, আর তারপরে তো গরম জল দিয়ে ডো বানাবো। তো শাকটা এই যে আরেকটু ছোটো ছোটো করে কাটলে ভালো হতো, তো যতটা করতে পেরেছি এই যা আর কি, একটু বড় বড় লাগছে। তো শাকও মেশানো হয়ে গেছে আটার সাথে। এবারে গরম জল দিয়ে ডো বানিয়ে নিয়েছি। তো এটা একটু সাইডে থাক। তো সবজির দিকে চলে আসি। মশলা কষানো হয়ে গেছে। তো মশলাটা এটা হচ্ছে বাদাম, মানে আলমন্ড, চারমগজ আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। মশলাটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা একটা মাত্র দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো ওটা তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে আসতে বাদামের পেস্টটা দিয়ে এই যে কষানো চলছে, এর তেলও ছেড়ে এসছে। তো এবারে নবরত্ন বানাচ্ছি। সবজিগুলো কিন্তু নুন দিয়ে, শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। যা ইচ্ছে সবজি দেওয়া যেতেই পারে। তো আমি এখানে গাজর, ফুলকপি, বিনস, আলু, রাঙা আলু, সিম সেদ্ধ করে নিয়েছি। আর কর্ন আর মটরশুঁটিটা এইমাত্র দিলাম, ওটা সেদ্ধ নয়, সেদ্ধ করা লাগে না। তো মশলার সঙ্গে এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে পরোটাগুলো করে ফেলি, হ্যাঁ। তো লেচি করা হয়ে গেছে এই যে ছোটো ছোটো করে। তো একটার পর একটা পরোটা, এই যে মেথির পরোটা করে নিচ্ছি। গ্যাসটা অবশ্যই কিন্তু আমি সিমে রেখেছি, হ্যাঁ। তো আস্তে আস্তে হয়ে গেল একেবারে মেথির পরোটা। এবারে দেখি তো সবজিটা কত দূর। হ্যাঁ, এবারে তো আমি দুধ মেশাচ্ছি, জল নয়। তো কিছুটা দুধ আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভির জন্য, আর একটু দিয়ে দিলাম। ব্যাস, এবারে হতে থাক। পরোটাগুলো এই যে একেবারে রেডি হয়ে গেছে। ওরে বাবা, কি সুন্দর যে সুগন্ধ উঠছে মেথি ঘির। তো এটা প্যাকিং করে দিলাম লাঞ্চ বক্সের জন্য পরোটা। আর সবজিও হয়ে গেছে, গরম মশলা, ঘি সব দিয়ে দিয়েছি। তো নবরত্ন পনিরটা কিন্তু দেওয়া হয়নি, হ্যাঁ। এই যে দিয়ে দিলাম নবরত্ন, মানে শীতকালে খেতে ভীষণ মজা, কত সবজি পাওয়া যায়। এটা হচ্ছে রাবড়ি, এটাও কিন্তু আমি লাঞ্চ বক্সে কিছুটা দিয়ে দেবো। রাবড়ি তো পরোটা, রুটি, লুচি সবের সঙ্গেই তো মানে একেবারে লাজবাব, তাই না? তো দিয়ে দিলাম। শীতকালে খেতে মজা, কত রকমের খাবার পাওয়া যায়, সবজি, তারপরে নলেন গুড়, আরও কি না, শীতের রোদে বসে খেতে কী যে মজা। তো মেথির পরোটা আপনাদের কেমন লাগে? শীতকালে তো করতেই হয় না, মেথি শাক দেখলেই তো আমার পরোটা পরোটা করতে ইচ্ছা হয়। তো শাক বানালেও খুব ভালো লাগে মেথি শাকটা। এমনি পেঁয়াজ বড়ি দিয়েও করি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে, একটু পোস্ত দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। পোস্ত না দিয়েও হয়, আবার সর্ষে বাটা একটু দিয়ে দিলে তারও সুগন্ধ হয়। আলু বেগুন দিয়ে সবজি বানালে, বড়ি দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, সেটাও অসম্ভব সুন্দর হয়। ভেবেছিলাম আজকে রোদ উঠবে না, কিন্তু ওরে বাবা, কি সুন্দর রোদ উঠেছে 10টা থেকে, হ্যাঁ। কি ভালো লাগছে যে।
আর ব্রেকফাস্টে আজকে কিন্তু আমি চিড়ের পোলাও বানিয়েছি, এই যে চিড়ের পোলাও সব কিছু দিয়ে। আর 25শে ডিসেম্বর গেল, এখন তো 1লা জানুয়ারি। 1লা জানুয়ারি চলে গেলেও কেক থাকবে এখন, তাই না? তো ভীষণ ভালো লাগে এই সময় কেক টেক খেতে, অনেক রকমের কেকও পাওয়া যায়। কথা বলতে বলতে খাবারটাই ঠান্ডা হয়ে যায়, তাই না? তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।